তো হ্যালো বন্ধুরা, আজকের ক্লাসে আমরা শুধুমাত্র ডিসকাস করব আপনাদের যে আপকামিং সিটেট 2024 হতে চলেছে। তো এই পরীক্ষার বা সিটেট পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস, কোয়েশন প্যাটার্ন এবং বিশেষ করে যারা এইবার প্রথমবার সিটেট পরীক্ষা দিতে চলেছেন ফার্স্ট টাইম, যারা এবার ফার্স্ট টাইম আপনাদের সিটেট এক্সাম দেবেন তাদের জন্য আজকের এই ক্লাসটা অতি গুরুত্বপূর্ণ হবে। পুরো ডিটেলস আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সিটেট পরীক্ষাতে কোয়েশ্চন কোথা থেকে পড়লে কোয়েশ্চন কমন পড়ে এবং কী করলে কোয়েশ্চন 100% কমন পাওয়া যায়, কোন কোন বিষয় থেকে কত নম্বরের প্রশ্ন আসে, সবগুলো ডিটেলস আমি আজকের ক্লাসে আলোচনা করব। নেগেটিভ মার্ক আছে কিনা না সবগুলো ডিটেলস আলোচনা করব। তো যারা অলরেডি সিটেট দিয়ে দিয়েছেন 2বার বা 4বার, তো তারা এই ভিডিওটি স্কিপ করতে পারেন, তাদের জন্য নয় ভাই। যারা একদম নতুন এবার সিটেট পরীক্ষা দেবে তাদের জন্য আজকের এই ভিডিওটি, সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন, পুরো ডিটেলস ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। তো দেখুন, প্রথমত সিটেট 2024 যে আমাদের এক্সাম হবে, এক্সাম মোডটা হবে অফলাইন। যদিও আমাদের লাস্ট 2022-তে অনলাইন হয়েছিল, তো তারপর আবার সিবিএসই তার পুরানা টার্নে চলে গেছে। তো এবং সেটা এক্সাম হবে আমাদের অফলাইন এবং এক্সামটা আমাদের বছরে দুবার হয়। বছরে দুবার, জুলাই এবং ডিসেম্বর। তো যেহেতু এবার ডিসেম্বরে হয়নি, জানুয়ারিতে হয়েছে, সুতরাং আপকামিং এক্সাম আপনাদের জুলাই কিংবা আগস্টে হওয়ার সম্ভাবনা রয়েছে। জুলাইতে 100% যদিও না হয়, তো জুলাই অথবা আগস্টে কিন্তু আপনাদের এক্সামটা হবেই শিওর। এবং তার 2 মাস আগে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আপনারা যদি নোটিফিকেশন ভরসায় বসে থাকেন তাহলে 1.5 মাস কিংবা 2 মাস পাবেন। এই সময়ের মধ্যে আপনারা যদি প্রিপারেশন করেন তাহলে কিন্তু একটা ভালো নম্বর আপনারা পেতে পারবেন না। সুতরাং আপনারা এখন থেকে স্টাডি করুন। তো কি স্টাডি করবেন, কোথা থেকে স্টাডি করবেন, কি কি বিষয়ে পড়বেন, সবগুলো ডিটেইলস আলোচনা করব। পরীক্ষার ডিটেইলস থাকবে, পরীক্ষার ডিউরেশন অর্থাৎ পরীক্ষার টাইম থাকবে 2.5 ঘন্টা, মানে 2 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে ভাই? টোটাল কোয়েশ্চন থাকবে আপনাদের 150 কোয়েশ্চন, 150 কোয়েশ্চন থাকবে এবং তার জন্য 150 মার্ক আপনাদের প্রোভাইড করে দেওয়া হবে। নেগেটিভ মার্ক, কোনো নেগেটিভ মার্ক থাকবে না। এবং সিলেবাস যে পুরানো সিলেবাস রয়েছে এই সিলেবাস এখনও রয়েছে। এখানে কোনো ধরনের পরিবর্তন এখন পর্যন্ত আসেনি, আর পরিবর্তন এখন পর্যন্ত আসবে না। তারপর দেখুন, প্রথমে আমরা আলোচনা করব পেপার 1। যারা এলপি টেট অর্থাৎ লোয়ার প্রাইমারি শিক্ষক হওয়ার জন্য যারা টেট দিচ্ছেন তাদের জন্য সিলেবাস সম্বন্ধে কিছু কথা বলবো, তারপর আমরা পেপার 2তে ডিসকাস করব। তো দেখুন, পেপার 1 অর্থাৎ এলপি সেকশনে যারা টিচার হতে চাইছেন, যারা টেট দেবেন এলপি সেকশনের জন্য, তো তাদের যে সিলেবাস দেখুন, সিলেবাসে প্রথমত সিডিপি, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি। তো চাইল্ড ডেভেলপমেন্ট এবং প্যাডাগজি থেকে আপনাদের কোয়েশ্চন আসবে 30 মার্কস। এখানে আমার অনেক বন্ধু কমেন্ট করেছে, স্যার এটা কি আমাদের হিন্দি জানতেই হবে পরীক্ষায়? যদি হিন্দি না জানি তাহলে কি সিটেট দিতে পারবেন? অবশ্যই পারবেন ভাই। কারণ সিডিপির যে 30 মার্কস আপনাদের আসে, এই সিডিপির 30 মার্কস আপনাদের বাইল্যাঙ্গুয়াল হবে। সেটা কোয়েশ্চন পেপার ইংলিশ এবং হিন্দি। ঠিক আছে ভাই? ইংলিশ এবং হিন্দি এই দুটি ভাষায় আপনাদের প্রশ্ন থাকবে। যদি আপনারা ইংলিশ খুব ভালো করে বুঝেন তাহলে ইংলিশটা পড়ে আনসার করতে পারবেন, হিন্দিটা জানার প্রয়োজন হবে না। যদি আপনি হিন্দি জানেন তাহলে ইংলিশ না পড়েও আপনি কারেক্ট আনসার করতে পারবেন। দুটো ভাষা থাকবে, আপনার যে ভাষাটা ভালো লাগে ওই ভাষাটায় কোয়েশনটা পড়ে আপনি আনসার করতে পারবেন। সিডিপির 30 মার্কস। এবং ম্যাথসের ক্ষেত্রেও সেম। ম্যাথস বা গণিতে আপনাদের 30 মার্কস আসবে। এই যে 15 মার্কস, প্রথম 15 মার্কস আপনারা পাবেন। 15 মার্কস আপনাদের থাকবে ম্যাথসের যে কন্টেন্ট, অর্থাৎ আপনাদের লসাগু, গসাগু, প্লেস ভ্যালু, ফেস ভ্যালু, রেশিও, প্রপোর্শন, জিওমেট্রি, যে সকল অঙ্ক থাকে জেনারেলি আমরা বলি, অঙ্ক থেকে আপনাদের 15 মার্ক আসবে। আর বাকি যে 15 রয়েছে এই 15 আসবে আপনাদের ম্যাথস প্যাডাগজি। ঠিক আছে? তো ম্যাথসের যে প্যাডাগজি, কি করলে বাচ্চাদেরকে খুব ম্যাথস ভালো করে শেখানো যায়, বা আমাদের যে এনসিইআরটি বলেছে গাইডলাইন, সেখানে ম্যাথসের সম্বন্ধে তার রুল কি, নিপুণ আসামে ম্যাথস সম্বন্ধে কি বলেছে, এই সমস্ত ম্যাথসের প্যাডাগজি রিলেটেড কোয়েশ্চন থাকবে বাকি 15টি। আর বাকি যে লসাগু গসাগু রয়েছে, প্লেস ভ্যালু, ফ্লেস ভ্যালু, নাম্বার সিস্টেম, এই সবগুলি থেকে আরও 15 মার্ক আপনাদের পেয়ে যাবেন। তো এখানে টোটাল আপনার পেলেন 15 30 মার্ক ম্যাথসের। এবং এই ম্যাথসের প্রশ্নগুলোও সেম টু সেম বাইল্যাঙ্গুয়াল হবে, ইংলিশ এবং হিন্দি এই দুটি ভাষায় কোয়েশ্চন থাকবে। ইবিএস এর ক্ষেত্রে ইবিএসে আপনারা 30 মার্কস। এখানে 15 নম্বর থাকছে আপনার সেম টু সেম কন্টেন্ট, যে কন্টেন্টগুলো আপনারা ক্লাস 3, 4, 5, ক্লাস 3, 4, 5 এর যে এনসিইআরটির যে বই রয়েছে, ঠিক আছে ভাই? এনসিইআরটির যে বই রয়েছে ক্লাস 3, 4, 5 এর শিশুদের, এই বইয়ের ইবিএস
যে বইটা রয়েছে এই বইটা যদি আপনারা স্টাডি করুন তাহলে এখান থেকে আপনারা 100% কমন পেয়ে যাবেন। প্রত্যেক বছর কিন্তু আপনারা দেখছি যে এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। এনসিইআরটির গাইডবুক থেকে কিন্তু 3, 4, 5 এর গাইডবুক থেকে আপনাদের কিন্তু প্রশ্ন আসে পেপার 1 এর ক্ষেত্রে। ঠিক আছে? ইবিএস এর ক্ষেত্রে। তো আপনারা যদি এনসিইআরটির গাইডবুক যদি আপনারা ফলো করুন ইবিএস এর ক্লাস 3, 4, 5 তিনোটা ক্লাস কিন্তু আপনাকে পড়তে হবে। তখন আপনি ইবিএস এর যে 15 মার্ক রয়েছে এটা আপনি পেয়ে যাবেন। এবং বাকি যে ইবিএস এর 15 মার্ক এই 15 মার্ক আপনাদের আসবে ইবিএস প্যাডাগজি। ঠিক আছে? ইবিএস প্যাডাগজি থেকে প্রশ্ন আসছে। তারপর দেখুন ল্যাঙ্গুয়েজ 1 এবার খেলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ 1। তো ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2 টোটাল 5টা পার্টই আপনাদের প্রশ্ন থাকবে। ১ নম্বর পার্ট সিডিপি, ২ নম্বর পার্ট হচ্ছে ম্যাথস, ৩ নম্বর পার্ট হচ্ছে ইবিএস আর ৪ নম্বর পার্ট হবে ল্যাঙ্গুয়েজ 1, ৫ নম্বর পার্ট হবে ল্যাঙ্গুয়েজ 2। তো ল্যাঙ্গুয়েজ 1 এ আপনারা বেঙ্গলি, আসামিস বা হিন্দি, উর্দু, অ্যারাবিক যেকোনো একটা ভাষা আপনারা রাখতে পারেন। তো যে ভাষাটা আপনি খুব ভালো পারেন ওই ভাষাটাকে কিন্তু ল্যাঙ্গুয়েজ 1 রাখবেন। যে ভাষা সবচেয়ে আপনি বেশি পারেন। ধরে নিন আপনি বাংলা খুব ভালো পারেন। সুতরাং আপনি বিশেষ করে আপনি যে মিডিয়ামে স্কুলে এপ্লাই করতে চাচ্ছেন, ঠিক আছে? আমি এটা প্রেফার করব আপনাদের। ধরে নিন আপনি আসামিস মিডিয়ামে যদি আপনার একটা টার্গেট আছে যে আমি সিটেট কোয়ালিফাই করে কি করব? যদি আপনার টার্গেট থাকে যে আমি বেঙ্গলি মিডিয়াম স্কুলে চাকরি করতে চাই, সুতরাং আপনার ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ 1 বেঙ্গলিটা বাধ্যতামূলক হলে পরবর্তীতে যদি এপ্লাই করেন তখন কোনো সমস্যা হবে না। বা আপনি যদি চাচ্ছেন যে আমি আসামিস মিডিয়াম স্কুলে আমি এপ্লাই করব চাকরির জন্য, সুতরাং আপনি সেখানে ল্যাঙ্গুয়েজ 1 কে আসামিস ধরে রাখতে পারেন। ঠিক আছে? তো ল্যাঙ্গুয়েজ 1 আপনি বেঙ্গলি কিংবা আসামিস আপনি ধরে নিলেন। তো এখানে আপনার আসবে 30 মার্কস। ল্যাঙ্গুয়েজ 1 এর ক্ষেত্রে আপনার আসবে 30 মার্কস। তো ল্যাঙ্গুয়েজ 1 এর ক্ষেত্রে আপনার কি, কি সিলেবাস থাকতে পারে? তো বেঙ্গলি যদি আমি বেঙ্গলির কথা ধরে নিচ্ছি, যদি বেঙ্গলি আপনি ল্যাঙ্গুয়েজ 1 নিন, তাহলে এখানে আপনার 30 মার্কস আসবে। তো 30 মার্কসের মধ্যে আপনি 15 প্লাস 15 আগের মতো ডিভাইডেড করে দিন 15, 15 এই লাস্টে 15 কিন্তু আপনার প্যাডাগজি সেটা কিন্তু কমন। বেঙ্গলি প্যাডাগজি। বেঙ্গলি প্যাডাগজি আমাদের সহজগুলো ইউটিউব চ্যানেলে অনেক আছে। প্যাডাগজি ক্লাস আপনারা অনেক ক্লাস পাবেন। দেখা মাত্র কারেক্ট অ্যান্সার করতে পারবেন। প্যাডাগজি ট্রিক, টিপস সবগুলি আমাদের এই চ্যানেলে অলরেডি প্রোভাইড করা আছে। নতুন করে আরো ক্লাস কন্ডাক্ট করা হবে। আর বাকি যে 15 মার্ক, এই 15 মার্ক থেকে আপনাদের একটা প্যাসেজ, একটা প্যাসেজ এবং একটা পোয়েম, ঠিক আছে? একটা গদ্য এবং একটা কবিতা দেওয়া থাকবে। এই গদ্য এবং কবিতাগুলি পড়ে আপনাকে কিছু কারেক্ট আনসার এই কবিতা বা গদ্য পড়ে আপনাদের পরবর্তী যে প্রশ্ন দেওয়া থাকবে প্রশ্নগুলি আনসার করতে হবে 15 মার্কের। আর এখান থেকে আপনাদের বাংলা ব্যাকরণ আসবে। প্যাসেজ রিলেটেড প্রশ্ন আপনাদের ব্যাকরণ অনেকগুলা ব্যাকরণ রয়েছে, ব্যাকরণের সিলেবাস অবশ্যই দেখে নেবেন। তো ব্যাকরণ সম্বন্ধে কারক বিভক্তি রয়েছে, তারপর পদ, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, তারপর সমাস, প্রত্যয় এই সবগুলি রয়েছে। তো আমরা অলরেডি আপনাদের জন্য যে বাংলা ব্যাকরণের যে সিলেবাস সেটা অলরেডি আমরা প্রোভাইড করে দিয়েছি। যদি দেখে না থাকেন দেখে নেবেন এবং আমাদের অফিসিয়াল গ্রুপে কিন্তু তার পিডিএফও রয়েছে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা এবার ধরুন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ 1 তো আপনার হয়ে গেল। এবার হচ্ছে ল্যাঙ্গুয়েজ 2। তো এখানে একটা কনফিউশন আমার সব বন্ধুদের থেকে যায়। আপনি যদি ল্যাঙ্গুয়েজ 1 বেঙ্গলি নিয়ে থাকেন, যদি আপনি ল্যাঙ্গুয়েজ 1 বেঙ্গলি নিয়ে থাকেন, তাহলে কিন্তু ল্যাঙ্গুয়েজ 2 আর বেঙ্গলি নিতে পারবেন না। যেকোনো একটি ভাষাকে আপনি একটি বার ব্যবহার করতে পারবেন। আপনি যদি ল্যাঙ্গুয়েজ 1 কে বেঙ্গলি নিয়ে নেন, তাহলে কিন্তু ল্যাঙ্গুয়েজ 2 আপনি বেঙ্গলি নিতে পারবেন না। বেঙ্গলি ছাড়া যেকোনো ভাষা সিলেক্ট করতে পারবেন। আর আপনি যদি আসামে বিলং করে থাকেন, তাহলে আমি প্রেফার করব যেহেতু আসামে আমাদের বেঙ্গলি মিডিয়াম এবং আসামিজ মিডিয়াম স্কুল রয়েছে, সেখানে আপনি যদি বেঙ্গলি মিডিয়াম স্কুলে এপ্লাই করতে চান, তাহলে ল্যাঙ্গুয়েজ 1 বেঙ্গলি। আর আসামিজ মিডিয়াম স্কুলে যদি এপ্লাই করতে চান, তাহলে ল্যাঙ্গুয়েজ 1 আসামিজ। আর ল্যাঙ্গুয়েজ 2 টা আপনার ইংলিশ যদি কম্পালসারি থাকে, ল্যাঙ্গুয়েজ 2 টা যদি ইংলিশ নিয়ে নিন কম্পালসারি হিসাবে, তখন আপনার পরবর্তীতে এপ্লাইয়ের ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি সিটেট কিন্তু ল্যাঙ্গুয়েজ 2 আপনি ইংলিশ ছাড়াও হিন্দি, আসামিজ যেকোনো অন্য কোনো ভাষা নিয়েও আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখানে আপনার 30 মার্কের প্রশ্ন থাকবে সেম টু সেম। তো ল্যাঙ্গুয়েজ 2 এর ক্ষেত্রেও সিলেবাস একই থাকবে, যে সাবজেক্টই হোক না কেন আপনার সিলেবাস কিন্তু সেম থাকবে। কিন্তু সিলেবাসের ক্ষেত্রে আপনার একটা জিনিস এখানে ল্যাঙ্গুয়েজ 2 এর ক্ষেত্রে আগে বলেছিলাম 15+15 এখানেও কিন্তু 15+15 হবে। এই 15 হবে প্যাডাগজি। আর এই প্রথমের 15 এ আগে বলেছিলাম যে একটা পোয়েম, একটা পোয়েট্রি। একটা পোয়েম এবং একটা প্রোজ যাকে বলে গদ্য। কিন্তু এখানে দুটাই গদ্য থাকবে। এখানে কোনো পদ্য থাকবে না। ল্যাঙ্গুয়েজ 2 আপনার যে ভাষাই হোক না কেন, ইংলিশ ভাষা হোক আর হিন্দি ভাষা হোক আর বাংলা ভাষা হোক, যে ভাষাই হোক,
ল্যাঙ্গুয়েজ 2তে কিন্তু আপনার পদ্য থাকছে না, শুধুমাত্র গদ্য থাকবে। ঠিক আছে, তো দুটা গদ্য থেকে আপনি দুটা গদ্য পড়ে আপনি আনসার করবেন, তার রিলেটেড যে ব্যাকরণ থাকবে ব্যাকরণগুলো আনসার করবেন, 15 মার্ক হয়ে গেল। আর বাকি 15 মার্কের আপনার প্যাডাগজি চলে আসলো। এতটুকু পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার হলো। এটা হচ্ছে পেপার 1 ক্লাস 1 to 5 এর শিক্ষকের জন্য সেই পরীক্ষা। সিডিপি 30 মার্কস, ম্যাথস 30 মার্কস, ইবিএস 30 মার্কস, ল্যাঙ্গুয়েজ 1 30 মার্কস, ল্যাঙ্গুয়েজ 2 30 মার্কস। এই হলো টোটাল আপনার 150 মার্কস। ঠিক আছে ভাই। আবার আমরা যদি পেপার 2 এর ক্ষেত্রে ধরি, তো পেপার 2 এর ক্ষেত্রেও সেম, সিডিপি আপনার 30 মার্কস আসছে। পেপার 2 মানে যারা আপার প্রাইমারি বা আপনারা যারা এমই স্কুলে চাকরি করতে চাইছেন, সোজা কথা, তাদের জন্য কিন্তু আপনাদেরকে পেপার 2 এক্সাম দিতে হবে। আর পেপার 2 আপনার সিলেবাস থাকবে কি, সিডিপি থাকবে 30 মার্কস, ল্যাঙ্গুয়েজ 1 সেম টু সেম আগের মতো আপনি যে কোনো একটা নিতে পারেন, 30 মার্কস থাকছে। আর ল্যাঙ্গুয়েজ 2 আপনি যে কোনো একটা নিতে পারবেন, এখানেও আপনার 30 মার্কস থাকছে, এটা কমন। তারপর যেটা চেঞ্জ হবে, এখানে ইবিএস আর ম্যাথস থাকছে না। আপনি যদি আপনার যদি ব্যাকগ্রাউন্ড যদি সায়েন্স হয়ে থাকে, আপনি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকেন, অর্থাৎ এইচএসে যদি বা গ্র্যাজুয়েশনে যদি আপনার সায়েন্স থেকে থাকে, তাহলে কিন্তু আপনি ম্যাথস এবং সায়েন্স এই অপশনটা সিলেক্ট করবেন, এবং ম্যাথস এবং সায়েন্স থেকে আপনার 60 মার্ক আসবে। ঠিক আছে, ম্যাথস থেকে পাবেন 30 মার্ক, সোশ্যাল এবং সায়েন্স বিজ্ঞান থেকে পাবেন 30 মার্ক। ঠিক আছে, তো ম্যাথস থেকে আপনি যে পাবেন, আমি দেখিয়ে দিচ্ছি, আপনি ম্যাথস এবং সায়েন্স থেকে পাবেন আপনি 60 মার্কস। ঠিক আছে, ম্যাথস এবং সায়েন্স থেকে আপনি 60 পাবেন, 30 প্লাস 30। এখানে আবার ডিভাইড হবে, এটা 20 প্লাস 10 হবে, এটাও 20 প্লাস 10 হবে। মানে কি, মানে হচ্ছে ম্যাথসের যে 30 মার্ক থাকবে এখানে, এটা কিন্তু পেপার 2 এর জন্য ভাই, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে রয়েছেন। আর যারা আর্টস ব্যাকগ্রাউন্ড রয়েছেন তারা কি করবেন আমি বলে দিচ্ছি, এখনই বলে দিচ্ছি। তো ম্যাথসের জন্য আপনার যে ম্যাথস আসবে সেটা 20 মার্কের ম্যাথস আসবে অঙ্ক, আর বাকি 10 মার্ক থাকবে ম্যাথস প্যাডাগজির ক্ষেত্রে। আর সায়েন্স থেকে 30 মার্ক আসবে, 20 মার্কস থাকবে আর সায়েন্সের যে কন্টেন্ট যেগুলো রয়েছে সায়েন্সের কন্টেন্ট থেকে, আর সায়েন্সের প্যাডাগজি থেকে আসবে 10 মার্ক। ঠিক আছে, আর আপনি যদি আর্টসের স্টুডেন্ট হয়ে থাকেন, যদি আপনি আর্টসের স্টুডেন্ট হয়ে থাকেন, তখন ম্যাথস এবং সায়েন্স আপনার লাগবে না, আপনি সিলেক্ট করবেন সোশ্যাল সায়েন্স। তো সোশ্যাল সায়েন্সে আপনার 60 মার্কস আসবে, এবং এই 60কে ডিভাইড করা হবে 40 প্লাস 20। এই 20টা হবে আপনার সোশ্যাল সায়েন্স প্যাডাগজি থেকে আপনার প্রশ্ন আসবে। সোশ্যাল সায়েন্স প্যাডাগজি থেকে আপনার এই 20 মার্কের প্রশ্ন আসবে। আর বাকি যে 40 মার্ক আপনার আসবে হিস্ট্রি, জিওগ্রাফি, পলাইটি। এটাও আপনি যে এনসিইআরটির যে গাইড বুক রয়েছে, এনসিইআরটি এনসিইআরটির যে গাইড বুক রয়েছে আপনাদের, তো এনসিইআরটির যে সোশ্যাল সায়েন্স রয়েছে, এটা ক্লাস আপনি 6 থেকে 8 পর্যন্ত, 6, 7, 8 এই 3টা ক্লাসের হিস্ট্রি, জিওগ্রাফি এবং পলাইটি যদি আপনি স্টাডি করুন, তাহলে এই 40 মার্ক আপনার কিন্তু কমন থাকার চান্স আছে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। আর বাকি 20 আপনার কিন্তু প্যাডাগজি আসবে। ঠিক আছে, তো এই ছিল আপনার সম্পূর্ণ সিলেবাস। এখানে হচ্ছে 30, এখানে দেখুন 30, 30, 60, 60 আর 30, 90, আর 90 আর এখানে 60, টোটাল হয়ে গেল আপনার কি 150 মার্ক। ঠিক আছে, আশা করি বোঝা গেল। তো এক্সাম খুব তাড়াতাড়ি আসছে, আপনারা যদি একটা ভালো নম্বর যদি আপনারা পেতে চান, তাহলে কিন্তু এখন থেকে আপনাকে কিন্তু প্রিপারেশন করতে হবে। এক্সামের একদম আগ মুহূর্ত সময় যদি আপনি বলেন যে না আমি একটা ভালো নম্বর মানে পাবো, সেটা কিন্তু সম্ভব হবে না ভাই, কারণ পরীক্ষার আগে কিন্তু যতই পড়ুন না কেন আপনি এতটুকু পড়তে পারবেন না। এখন থেকে যদি একটু একটু স্টাডি করে মনোযোগ সহকারে, কারণ অনেক বন্ধুরা কিন্তু এখন থেকেই পড়া স্টার্ট করে দিয়েছে। আমি ভিডিও যখন দেই তখন দেখতে পাই যে ভিডিওর ভিউ বা পুরানা ভিডিওতে কিন্তু আমার অনেক ভিউ আসছে এখনো। কারণ কি, কারণ আপনারা পড়ছেন, আপনারা দেখছেন, অনেকে দেখছে। আর যারা এখন পর্যন্ত ভিডিও দেখা স্টার্ট করেননি বা বইপত্র খুলে পড়াশোনা স্টার্ট করেননি, তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এখনই পড়া স্টার্ট করুন, যাতে করে পরীক্ষায় একটা ভালো নম্বর 110 বা 120 প্লাস 130 প্লাস টার্গেট রেখে পড়ুন। যদি 130 প্লাস টার্গেট রাখুন, তাহলে 130 প্লাস যদি না আসে তাহলে 110 প্লাস তো আপনার আসবে। আর 110 প্লাস যদি আসে তাহলে আপনাকে চাকরি থেকে কেউ সরাতে পারবে না। পরবর্তী ভ্যাকেন্সি যখনই আসবে আপনি এপ্লাই করার সঙ্গে সঙ্গে আপনার কাট অফের নাম আসবে, আপনি একটা চাকরি পাবেন। আর যদি আপনি 90 প্লাস, আপনি যদি 90 পেয়ে যদি পাস করেন বাই সিটেট, তাহলে অ্যাডভার্টাইজ আসবে, অ্যাপ্লাই করবেন। আপনি দেখবেন যে আপনার লগের সাথীরা পেয়ে গেছে কিন্তু আপনি পাচ্ছেন না চাকরি। কারণ কি, কারণ হচ্ছে কাট অফ মার্কের কারণে আপনি কিন্তু হেরে যাবেন। সিটেট পাস করে কিন্তু আপনি চাকরি পাবেন না। সুতরাং সিটেট পাস করতে হবে, একটা ভালো নম্বর নিয়ে পাস করতে হবে, তখনই কিন্তু আপনি একটা চাকরি পাবেন। সুতরাং এখন থেকে খুব ভালো করে স্টাডি করুন, এখন থেকে প্রিপারেশন করুন। তো বাংলা ভাষার ক্ষেত্রে যা যাবতীয় প্রয়োজন সবকিছু সহজগুলো ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবল রয়েছে, এবং আরও আপনারা পাবেন। সময় সময় আপনারা সবগুলা পেয়ে যাবেন।
ঠিক আছে ভাই, আমরা ফ্রি পিডিএফও প্রোভাইড করে আছি আপনাদের জন্য, বা পেইড ভার্সনে অনেকগুলো রয়েছে। আপনারা যার যেটা ইচ্ছে সেটা আপনারা নিতে পারেন, এবং আফটার অল ভালো করে পড়াশোনা করুন, স্টাডি করুন, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন ভালো করে দেখুন, এই শুভকামনা রইল। তো আজকে যে ইনফরমেশন দিলাম, আপনাদের যদি কোনো ডাউট থাকে বা যাতে কোনো সমস্যা থাকে, তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। আমরা পরবর্তী সময়ে আপনার কমেন্টের উত্তর খুব তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে দিয়ে দেব, বা অন্য কোনো ভিডিওর মাধ্যমে আপনার যে প্রশ্নের উত্তরটা আপনি পেয়ে যাবেন, যদি কোনো ডাউট থেকে থাকে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন।